কামাক্ষার ছোট্ট গ্রামে বাস করতে এক অঘরী। লোকেরা বলতো ওর অভিশাপ সত্যি হয়, কারণ ওর মুখে উচ্চারিত শব্দ মানে মৃত্যু। সেই দিন দুপুরে গ্রামের পথে এলো কিশোর সন্ন্যাসী, চোখে শান্ত দীপ্তি। সে ঘরে ঘরে বলছিল, জয় গুরুদেব, জয় পরমেশ্বর। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো অঘরী, আর রেগে আকাশের দিকে হাত তুলে বলল, 3 দিনের মধ্যে তোর দেহ আগুনে ভস্ম হবে। শিষ্য ফিরে এলো আশ্রমে, সব বলল গুরুদেবকে। গুরুদেব শুধু মৃদু হেসে বললেন, আগুনকে ভয় করিস না, আগুন ধ্বংস করে না, শুদ্ধ করে। হঠাৎ ঘোর কালো অন্ধকার ছেয়ে গেল আশ্রমে, ঝড়ে সব কিছু নষ্ট হতে লাগলো। শিষ্য জপ করতে থাকে গুরুর চরণে বসে। শিষ্যের শরীর কাঁপছে, কিন্তু ঠোঁটে একই জপ, গুরু তুমি আছো। গুরু তার কপালে হাত রাখলেন, অদৃশ্য শক্তি যেন ছড়িয়ে পড়ল। হঠাৎ আশ্রমের এক কোণে আগুন, তারপর আরেক কোণে আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। গ্রামবাসী চিৎকার শুরু করলো, সব শেষ হয়ে গেল। শিষ্য বসে আছে গুরুর চরণ আঁকড়ে, চারিদিকে আগুন নাচছে, কিন্তু যেখানে শিষ্য বসে সেখানে এক অদৃশ্য আলোর বৃত্ত তৈরি হয়ে গেল। হঠাৎ দূরে অঘরীর কুটিরে আগুন দাউ দাউ করে জ্বলছে। অঘরী মন্ত্র পড়ছে, কিন্তু আগুন থামছে না। যার হৃদয়ে গুরুর আশ্রয় থাকে, অভিশাপ তাকে স্পর্শ করতে পারে না, কারণ আগুন কখনো আলোকে পোড়াতে পারে না।